চলো গাছে রং করি। আর এই রংটাই কিন্তু তোমার সমস্ত বাগানের বোগেনভেলিয়া বা বাগান বিলাসকে একদম সুস্থ রাখবে। যারা বোগেনভেলিয়া সম্বন্ধে একদমই নতুন, ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। আর যারা পুরনো তারা এতদিনে জেনে গেছে বোগেনভেলিয়ার এই মারাত্মক সমস্যার কথা। চলো তাহলে ব্যাপারটা বুঝিয়ে বলি। বোগেনভেলিয়ার এই গোড়া শুকিয়ে যাওয়াটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। উপর থেকে গাছটাকে দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই গাছ কিন্তু একদমই সুস্থ সবল থাকবে, গাছে প্রচন্ড ফুল থাকে, গাছের পাতা সবুজ থাকে, কিন্তু সমস্যা ওই একটাই, গাছের গোড়াটাও কিন্তু অনেকটাই মোটা থাকে, কিন্তু একটু ফেটে ফেটে যায়। দেখে মনে হবে গাছের গোড়া মোটা হওয়ার কারণে হয়তো এরকম ফেটে গেছে, কিন্তু না, ভিতর থেকে কিন্তু গাছটা আস্তে আস্তে শুকোতে থাকে। আর এটার হাত থেকে গাছকে বাঁচাতে চাইলে যেটা করতে হবে, তোমরা চাইলে যে কোনো ফাঙ্গাসাইড গুলে গাছে লাগাতে পারো। আমি এখানে সাব ফাঙ্গাসাইড জলে গাঢ় করে গুলে ব্রাশ দিয়ে ভালো করে গাছের গোড়ায় লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু 20 দিন আগে এটা লাগিয়েছিলাম, আবার এই 20 দিন বাদে এই লাগাচ্ছি। তোমরা কিন্তু 20 দিন বাদে বাদে এভাবে লাগিয়ে দেখতে পারো, গাছের এই সমস্যাটা আশা করি আর আসবে না। আমার ছাদ বাগানে কিন্তু অনেকগুলো বোগেনভেলিয়ার ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে 2-3টে গাছে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে, যার কারণে প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাব ফাঙ্গাসের গুলে কিন্তু আমি লাগিয়ে রেখেছি। আচ্ছা, তোমরা কে কে তোমার গাছকে সুস্থ রাখতে এই কাজটি করেছো সাবস্ক্রাইব করে অবশ্যই জানিয়ে যেও। আর যারা এখনো এই কাজটি করোনি তারা তাড়াতাড়ি করে ফেলো, না হলে তোমার অজান্তেই তোমার গাছের বড় ক্ষতি হয়ে যাবে। বাস্তবে এলাম গো, টাটা।